আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি বলছেন হাত্তা ইযা জাআ আহাদাহুমুল মাউত ক্বালা রাব্বিরজিউন, এমনকি যখন তাদের কারো কাছে মৃত্যু আসে, হাজির হয়, তখন সে বলে, হে আমার প্রতিপালক, আমাকে আবার দুনিয়াতে পাঠিয়ে দিন। সম্মানিত প্রিয় দর্শক বন্ধুরা, বলছিলাম পৃথিবীতে যখন যার মওত আসবে, মওত যে কি জিনিস, মওত যে কি আশ্চর্য জিনিস, এটা সেই তখন অনুভব করতে পারবে। এবং মরণ যে কি কঠিন জিনিস, মরণ যে কি ব্যাধি, এটা সেই অনুভব করতে পারবে যার জীবনে যখন আজরাইল আসবে, যার জীবনে যখন মওত আসবে, সেই তখন শুধুমাত্র বুঝতে পারবে যে মরণটা কি জিনিস। তাই প্রত্যেকটা মানুষের কাছে যখন যার কাছে মওত আসবে, সেই তখন আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে এই কথাই আরজি করবেন, হাত্তা ইযা জাআ আহাদাহুমুল মাউত ক্বালা রাব্বিরজিউন। এইভাবে যখন তাদের কাছে মওত আসবে, তখন তারা আল্লাহ তাআলার কাছে দরখাস্ত করবেন, আল্লাহর কাছে আরজি করবেন, আল্লাহ তুমি আমাদেরকে দ্বিতীয়বার আবার পুনরায় তুমি পৃথিবীতে পাঠিয়ে দাও। আল্লাহ আমরা এবারে সৎ আমল করব। কি আমল করবে? তারা বলছে, তাদের কথাগুলো আল্লাহ তাআলা নোট করছেন এবং বলছেন, লাআল্লি আ'মালু সালিহান ফীমা তারাকতু কাল্লা। যখন তাদের কাছে মরণ চলে আসে, মরণের ব্যাধি চলে আসে, তখন তারা আল্লাহ তাআলার কাছে আরজি করে বলেন, লাআল্লি আ'মালু সালিহান, হে আল্লাহ তুমি আমাদেরকে পুনরায় পৃথিবীতে প্রেরণ করো। এইবারে আমরা এই জন্য আমাদেরকে দ্বিতীয়বার প্রেরণ করো, যাতে আমি বা আমরা সৎ কাজ করতে পারি, সৎ আমল করতে পারি। যা ইতিপূর্বে আমরা ভালো কাজ করিনি, ভালো আমল করিনি, নেক কাজ করিনি, সৎ কাজ করিনি, আল্লাহ তুমি আমাদেরকে পুনরায় পৃথিবীতে তুমি আমাদেরকে প্রেরণ করো, এইবারে আমরা সৎ আমল করে আসবো। আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেন কাল্লা, আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেন কাল্লা, কখনো নয়। এটা তো আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি বলছেন কাল্লা, এটা তো কখনো নয়, এটা তো আর একটা কথা মাত্র। আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন কাল্লা ইন্নাহা কালিমাতুন হুয়া কাইলুহা। তুমি যেটা বলছো যে আল্লাহ তুমি আমাদেরকে আবার পুনরায় দুনিয়াতে প্রেরণ করো, আমরা সৎ আমল করব, ভালো আমল করব, ভালো কাজ করব, এটা তোমার কথা মাত্র। আল্লাহ বলছেন এটা তোমার কথা মাত্র, ইন্নাহা কালিমাতুন হুয়া কাইলুহা, এটা তোমার শুধুমাত্র একটা কথা। এরপরে আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি বলছেন ফাইদা নুফিখা ফিস সূরি ফালা আনসাবা বাইনাহুম ইয়াওমা ইযিন ওয়ালা ইয়াতাসাআলুন। অতঃপর যখন সিংহায় ফু দেওয়া হবে, সেই দিন তাদের পরস্পরের মাঝে আত্মীয় বন্ধন থাকবে না। অর্থাৎ যেই দিন এইভাবে করে যখন কিয়ামত শুরু হবে, এক পর্যায়ে যখন কিয়ামত শুরু হবে, সেই দিন ইসরাফিল আলাইহিস সালাম বাঁশিতে ফুঁক দিবেন। যখন বাঁশির আওয়াজ পাবে মানুষ, তখন কেউ কারো সঙ্গী হবে না, কেউ কারো সহযোগিতা করবে না, কেউ কাউকে পরিচয় দিবে না, কেউ কারো সাহায্য সহযোগিতা করবে না, কেউ কারো কথা শুনবে না। আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন যে অতঃপর যখন সিংহায় ফু দেওয়া হবে, সেদিন তাদের পরস্পরের মধ্যে আত্মীয় বান্ধব থাকবে না। অর্থাৎ কেউ কারো প্রতি ভালোবাসা মহব্বত কিছুই থাকবে না। একে অপরের কাছে জিজ্ঞাসাও করবে না, কেউ কাউকে জিজ্ঞাসাও করবে না যে তোমার কি হয়েছে বা তোমার কি হয়েছে, তুমি কেন পালাচ্ছ, এই কথা জিজ্ঞাসা করবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের পরিস্থিতিগুলোকে লক্ষ্য করে বলবেন, তাদের অবস্থাগুলোকে তিনি লক্ষ্য করে বলবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা আল মুমিনুন আয়াত নম্বর 2 নম্বর আয়াত আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন, 102 নম্বর আয়াত আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন ফামান সাকুলাত মাওয়াসিনুহু ফাউলাইকা হুমুল মুফলিহুন। আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেন যাদের সৎ কাজের পাল্লা ভারী হবে, তারাই সেই দিন সফলতা অর্জন করবে। আল্লাহ তাবারক ওয়া তাআলা বোঝাতে চাইছেন কিয়ামতের দিন, যেই দিন
তাদের দাড়ি পাল্লা ওজন হবে, হিসাব নিকাশ হবে, এবং হিসাব নিকাশের সময় যাদের নেকির পাল্লা ভারী হবে তারাই সেদিন সফলতা অর্জন করবে, তারাই সেদিন লাভবান হবে, তারাই সেদিন জান্নাতি হবে। এরপরে আল্লাহ তাবারক ওয়া তাআলা পরবর্তী আয়াতে বলছেন, সূরা আল-মুমিনুন 103 নম্বর আয়াতে বলছেন, মান খাফফাত মাওয়াজিনুহু ফাউলাইকা আল্লাযীনা খাসিরু আনফুসাহুম ফি জাহান্নাম খালিদুন। আর যাদের পাল্লা হালকা হয়ে যাবে, নেকির পাল্লা হালকা হয়ে যাবে, গুনার পাল্লা ভারী হয়ে যাবে, সেই দিন তারা হবে ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত এবং তারা নিজেদেরকে তারা ক্ষতি সাধন করবে এবং তাদেরকে জাহান্নামে তারা চিরস্থায়ী হিসেবে তারা জীবন যাপন করবে। আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের কথা আরো উল্লেখ করেছেন, তালফাহু উজুহাহুমুন নার ওয়া হুম ফিহা কালিউন। আল্লাহ তাআলা বলেছেন, আর তাদেরকে জাহান্নামে নিক্ষেপ করা হবে, আর তাদের কি অবস্থা হবে, কি পরিস্থিতি হবে, কি ভয়াবহ অবস্থা হবে। আল্লাহ তাআলা বলেছেন, আর তাদের আগুন তাদের মুখমণ্ডলকে দগ্ধ করবে, আর তারা ভীৎস চেহারায় নিয়ে তার ভিতরে দাঁত কটমট করতে থাকবে। সম্মানিত প্রিয় দর্শক বন্ধুরা, বলছিলাম তালফাহু উজুহাহুমুন নার ওয়া হুম ফিহা কালিউন, এবং তাদের চেহারাগুলোকে জাহান্নামের আগুনে উত্তপ্ত করা হবে এবং পুড়িয়ে তাদেরকে ছাই করে দেওয়া হবে এবং তাদের চিনা যাবে না, তাদের পরিচয় পাওয়া যাবে না যে এটা কে ছিল। সম্মানিত দিনী ভাই সকল, এত শাস্তি দেওয়া হবে। আল্লাহ তাবারক ওয়া তাআলা তিনি আর বলছেন, আলাম তাকুন আয়াতি তুতলা আলাইকুম ফাকুনতুম বিহা তুকাজ্জিবুন। তাদেরকে বলা হবে, তোমাদের নিকট কি আমার আয়াতগুলো আবৃত্তি করা হয়নি? আল্লাহ তাআলা বলবেন, আলাম তাকুন আয়াতি তুতলা আলাইকুম ফাকুনতুম বিহা তুকাজ্জিবুন। তোমাদের কাছে কি আমার আয়াতগুলো অবতীর্ণ করা হয়নি? তোমাদের কাছে বর্ণনা করে বলা হয়নি? তারা বলবে, ফাকুনতুম বিহা তুকাজ্জিবুন। তারা বলবে, আমাদের কাছে বলা হয়েছিল কিন্তু আমরা এগুলোকে মিথ্যা মনে করেছিলাম। আল্লাহ পাক রব্বুল আলামিনকে তারা আরজি করে বলবেন, ক্বালু রাব্বানা গালাবাত আলাইনা সিকওয়াতুনা ওয়া কুননা কওমান যালিন। তারা বলবে সেদিন যে আমাদের পালনকর্তা দুর্ভাগ্য আমাদেরকে পরাস্ত করেছিল। রব্বুল আলামিন আমাদের ভাগ্য খারাপ ছিল, আমাদেরকে দুর্ভাগ্য পরাস্ত করেছে, শয়তান আমাদেরকে আক্রমণ করেছে, শয়তানের প্রলোভনে পড়ে গিয়ে আমরা তোমার দ্বীনকে ভুলে গেছি, ইবাদত ভুলে গেছি, নামাজ রোজা করি নাই। রব্বুল আলামিন তুমি আমাদেরকে ক্ষমা করে দাও, নইলে আমরা জালিমদের অন্তর্ভুক্ত হয়ে যাব। আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন, রব্বানা আখরিজনা মিনহা ফাইন উদনা ফাইন্না যালিমুন। তারা তখন আল্লাহ তাবারক ওয়া তাআলাকে আরজি করে বলবেন, হে আমাদের প্রতিপালক, আমাদেরকে এর থেকে বের করে দাও, এর থেকে বের করে দাও। আমরা যদি আবার কুফরি করি তাহলে আমরা তো জালিম হিসেবে পরিণত হব। আল্লাহ তাবারক ওয়া তাআলাকে তারা বলছে, আল্লাহ রব্বানা আখরিজনা মিনহা ফাইন উদনা ফাইন্না যালিমুন। তারা বলবে, আল্লাহ তুমি আমাদেরকে এইবারে এখান থেকে বের করে দাও, আর যদি আমরা এরপরে কোনো কুফরি করি, এরপরে যদি আমরা কোনো অন্যায় করি তাহলে আমরা জালেমদের অন্তর্ভুক্ত হব। দেখছেন, তারা এখনো বলছে, আল্লাহ তুমি আমাদেরকে বের করে দাও, এরপরে যদি আমরা কোনো ভুল কাজ করি তাহলে আমরা জালেমদের অন্তর্ভুক্ত হব। তার মানে তাদের বিশ্বাস হচ্ছে না, তারা আবার আসতে চাইছে, আবার তারা বলতে চাইছে যে যদি আমরা কোনো অন্যায় করি তাহলে তার শাস্তি আল্লাহ দেবেন। কিন্তু আল্লাহ তাআলা তিনি বলেন, ক্বালাকসাউ ফিহা ওয়ালা তুকাল্লিমুন। আল্লাহ তাআলা বলবেন, তোমরা ধৃত অবস্থায় এখানেই পড়ে থাকো, আমার সঙ্গে কথা বলো না। আল্লাহ তাআলা বলবেন, ক্বালাকসাউ ফিহা ওয়ালা তুকাল্লিমুন। তোমরা আমার সাথে কথা বলো না, তোমরা যে কাজ করেছো, তোমরা যে নোংরা কাজ করেছো, তোমরা যে মন্দ কাজ করেছো, পাপ করেছো, এর প্রায়শ্চিত্ত তোমাদের এখানেই ভোগ করতে হবে, এখানেই তোমাদের থাকতে হবে, এই জাহান্নামে তোমাদের হচ্ছে বাসস্থান। তার মানে এই আয়াতগুলো থেকে বুঝতে পারা গেল সূরা আল-মুমিনুন আয়াত নম্বর 102 থেকে নিয়ে 99 থেকে নিয়ে 100 প্রায় আপনার কিনা 108 পর্যন্ত
99 থেকে নিয়ে সূরা আত-তাওবা, সূরা আল-মুমিনুন আয়াত নম্বর 99 থেকে নিয়ে 108 পর্যন্ত এই 8টি আয়াত, 8টি বা 9টি আয়াতের মধ্যে আমরা বুঝতে পারলাম যে আমাদেরকে মরণ আসবে, একদিন আমাদেরকে মরতে হবে। সুতরাং আমরা মরণের জন্য প্রস্তুতি গ্রহণ করি। তাই আল্লাহ তাবারক ওয়া তাআলা অন্য জায়গায় বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ, হে বিশ্বাসীগণ তোমরা আল্লাহকে ভয় করো, ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, এবং তোমরা ততক্ষণ পর্যন্ত মৃত্যুবরণ করো না যে পর্যন্ত তোমরা মুমিন না হবে, মুসলিম না হয়ে মরবে। সম্মানিত প্রিয় দর্শক বন্ধুরা, আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ তুমি আমাদেরকে কঠিন ভয়াবহ জাহান্নাম থেকে আল্লাহ